আমাদের এই প্রতিষ্ঠানটা মূলত বিশেষ বাচ্চাদেরকে নিয়ে গঠিত। 24 জুন থেকে এই প্রতিষ্ঠানের সেবামূলক কার্যক্রম শুরু হয়েছে। এই প্রতিষ্ঠানে আমরা যে সমস্ত সকল সেবা দিয়ে থাকি, ফিজিও কনসালটেন্টের মাধ্যমে আমরা ওই বিশেষ বাচ্চাদেরকে চেক আপ করাই, এই প্রেসক্রিপশন করাই। তার সাথে আমাদের অ্যাড থাকে মেডিসিন কনসালটেন্ট, সাইকোলজি কনসালটেন্ট, অকুপেশন কনসালটেন্ট, তার সাথে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কনসালটেন্ট, এবং প্রত্যেকটা কনসালটেন্টের সাথে আমাদের 2 জন করে টেকনিশিয়ানের মাধ্যমে আমরা এই বিশেষ বাচ্চাদেরকে সেবা প্রদান করে থাকি। এখানে আরেকটা বিষয় হলো, সরকারিভাবে আমাদের এই প্রতিষ্ঠানে 12 সিটের একটা হায়ার্স গাড়ি আছে। কোনো জায়গা থেকে যদি আমাদের কোনো ক্লায়েন্ট, কোনো পেশেন্ট ফোন করার সাথে সাথে আমরা গাড়ি পাঠিয়ে এটাকে তুলে নিয়ে আসি, আর এনে একদম যথার্থ পরিমাণ যতটুকু সম্ভব হয় তাকে ট্রিটমেন্ট আমরা চালিয়ে যাই। আর আমাদের প্রত্যেকটা ট্রিটমেন্ট, মেডিসিন, ফিজিওথেরাপি কনসালটেন্ট, প্রত্যেকটা কনসালটেন্ট যারাই দেখবে প্রত্যেকটি ফ্রি ট্রিটমেন্ট দিয়ে থাকি আমরা। এবং 12টা থেকে 3টা পর্যন্ত যে সমস্ত পেশেন্ট আমাদের এখানে উপস্থিত থাকে তাদেরকে আমরা আপ্যায়নের ব্যবস্থা করে থাকি। এই পরিসরে আমরা এখন পর্যন্ত এই মৌলভীবাজারে যতগুলো রোগী দেখতেছি, প্রত্যেকের কাছ থেকে যখন আমরা জিজ্ঞেস করি আমাদের সেবার মান সম্পর্কে জানার চেষ্টা করি, অথবা আদারওয়াইজ অন্য অন্য সেক্টরের লোকজন যখন জিজ্ঞেস করে আমাদের প্রতিষ্ঠানের সেবার মান, প্রত্যেকে আমাদের প্রতিষ্ঠানের সেবার মান সম্পর্কে খুব আগ্রহী দেখিয়েই বলেছে যে আমাদের প্রতিষ্ঠানের সেবার মান ভালো। আজকে আমরা চিত্রাঙ্কন অনুষ্ঠানের মধ্যে বেশ কয়েকজন গার্জিয়ানের সাথে কথা বলি, সাংবাদিক মহোদয়ও কথা বলেন। প্রত্যেকটা গার্জিয়ানই আমাদের সেবার সম্পর্কে ভালো ধারণা দিয়েছেন এবং বেশ কিছু পরামর্শও দিয়েছেন। সেই পরামর্শটা আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলবো। আমাদের এই সেবার মান আরও ব্যাঘাত করতে গেলে, আরও প্রচার প্রসার করতে গেলে আমাদের গাড়ির সেবাটা শুধু 8 কিলো নয়, সেটা অন্য অন্য জায়গা থেকে প্রত্যেক দিন যেন আমরা প্রত্যেকটা সেক্টর থেকে রুগী আনতে পারি। আশপাশের যতগুলো জেলা উপজেলা আছে, সেই উপজেলা থেকে যেন আমরা রুগী আনা নেওয়া করতে পারি। এরকম সুযোগ সুবিধা যদি ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয় করে দেন, তাহলে হয়তো আমাদের এই প্রতিষ্ঠান অটিজম ও এনডি সেবাদান কেন্দ্রে যে সমস্ত কার্যক্রম আছে সেটা আরও অনেক ভালো হবে। এবং এই বুদ্ধি প্রতিবন্ধী অথবা এই এভিএস বাচ্চাগুলো এই সেবাটা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে বলতেছি, প্রত্যেকটা বাচ্চাই তাদের দৈনন্দিন চলাফেরা করার জন্য যে কার্যক্রমগুলো আছে, তারা কোনো না কোনো জায়গায় নিজেকে চলার জন্য কোনো সংস্থানের ব্যবস্থা আমরা করার চেষ্টা করতেছি। এবং তাকে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অথবা কোনো এই প্রতিষ্ঠানের মাঝে অ্যাড করা যায়, তাহলে হয়তো ওই বাচ্চাগুলো জীবনে আরও উন্নত করতে পারবে। সেই উন্নত চিকিৎসা, সেই উন্নত মান বজায় রাখার জন্যই আমরা অটিজম ও এনডি সেবাদান কেন্দ্রের প্রত্যেকটা কর্মকর্তা, কর্মচারী সবাই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটা যেন সদা সর্বদাই করতে পারি।